মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সংঘাত এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। সম্প্রতি কুয়েতের এক মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইরান। এই হামলায় 4 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যাদের পরিচয় পেন্টাগন নিশ্চিত করেছে। নিহত 4 জনই আইভা ভিত্তিক রিজার্ভ ইউনিটের সদস্য ছিলেন। তাদের মধ্যে রয়েছেন 35 বছর বয়সী ক্যাপ্টেন কোডি খোর্ক, 42 বছর বয়সী নোয়া টিটজেন্স, 39 বছর বয়সী নিকোল আমর, মাত্র 20 বছর বয়সী ডেক্লান কোডি, যিনি গত বছরই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কুয়েতের পোর্ট শুয়াইবা নামক এক সামরিক ঘাঁটিতে ইরানের একটি শক্তিশালী ড্রোন আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি যখন ধেয়ে আসছিল তখন কোনো বিপদ সংকেত বা অ্যালার্ম বাজেনি, ফলে সেনারা সরে যাওয়ার বা আত্মরক্ষার সুযোগ পাননি। এছাড়া ঘাঁটির ছাদটিও ড্রোন হামলা ঠেকানোর মতো যথেষ্ট মজবুত ছিল না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই যুদ্ধ আরও দীর্ঘ এবং রক্তক্ষয়ী হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ইরান এখন পর্যন্ত এই অঞ্চলে 500 এর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রুদ্ধদ্বার বৈঠকে জানিয়েছেন যে ইরানের এই ড্রোন হামলাগুলো পুরোপুরি থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেনেটর ক্রিস মার্ফি বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ সামনে আরও অনেক আমেরিকান প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই ঘটনা পুরো আমেরিকায় শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে।